একটি শহর যেখানে হঠাৎ নেই বিদ্যুৎ, কলের পানিও আসছে না, চারদিকে অন্ধকার, গরমে ক্লান্ত মানুষ আর তরুণদের রাগে ফেটে পড়া স্লোগান। এমন দৃশ্যই দেখা গেল আফ্রিকার দ্বীপদেশ মাদাগাস্কারে, যেখানে তরুণদের জেনজি আন্দোলন নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে, আর শেষ পর্যন্ত তা ভেঙে দিল সরকারের ভিত্তিও। বিদ্যুৎ ও পানির সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ রক্তক্ষয়ী রূপ নেয়ার পর প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা ভেঙে দেন তার সরকার। ৩০ সেপ্টেম্বর সোমবার রাষ্ট্রীয় টেলিভিশন টেলিভিজিওনা মালাগাসি বা টিভিএমে দেয়া এক ভাষণে এ ঘোষণা দিয়েছেন তিনি। রাজধানী আন্তানানারিভোতে গেল সপ্তাহ থেকেই রাস্তায় নামতে শুরু করে হাজারো তরুণ তরুণী, হাতে প্ল্যাকার্ড, কণ্ঠে স্লোগান, বাঁচতে চাই শুধু টিকে থাকতে নয়। চারদিকে জাতীয় সংগীতের সুর, মানুষের চোখে হতাশার আগুন। শুরুতে বিদ্যুৎ আর পানির সংকটের বিরুদ্ধে শুরু হওয়া এই আন্দোলন দ্রুতই রূপ নেয় সরকার বিরোধী বিক্ষোভে। সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানা যায় এই তথ্য। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। জাতিসংঘের দেয়া হিসেব অনুযায়ী কয়েকদিনের এই সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত 22 জন এবং আহত হয়েছেন শতাধিক মানুষ। পুলিশের টিয়ার শেল, রাবার বুলেট আর ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে কারফিউ। সব চেষ্টা সত্ত্বেও থামানো যায়নি পরিস্থিতি। সুপারমার্কেট থেকে ব্যাংক, অনেক জায়গায় মিলেছে লুটপাটের খবর। এই বিক্ষোভের সবচেয়ে বড় অংশ ছিল তরুণ প্রজন্ম, যাদের বলা হচ্ছে জেনজি। তারা শুধু রাগ দেখাচ্ছিল না, দেখাচ্ছিল আশার নতুন পতাকা। বিক্ষোভের আয়োজকরা জানান, নেপাল, কেনিয়া আর মরক্কোর তরুণ আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়েই তারা রাস্তায় নেমেছেন। স্থানীয় টিভি চ্যানেল 2424.mg-তে সম্প্রচারিত ভিডিওতে দেখা যায়, নেপালের আন্দোলনে ব্যবহৃত পতাকাও দেখা গেছে আন্তানানারিভোর মিছিলে। প্রথমে প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা বরখাস্ত করেছিলেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে, কিন্তু তবুও থামাতে পারেননি জনরোষ। তাই সরকারের ব্যর্থতার দায় স্বীকার করে তিনি বলেন, জনগণের কষ্ট, ক্ষোভ ও হতাশা তিনি অনুভব করছেন, আর সেই দায় নিয়েই তিনি তার সরকার ভেঙে দিচ্ছেন। রাজধানীর আকাশে যখন ধোঁয়া ভাসছে, তখন প্রেসিডেন্টও দিয়েছেন প্রতিশ্রুতি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা করবেন, তরুণদের সঙ্গে সরাসরি যোগাযোগের পথ খুলবেন। 3 দিনের মধ্যেই শুরু হবে নতুন প্রধানমন্ত্রীর খোঁজ, আর খুব শিগগিরই নতুন মন্ত্রিসভাও গঠনের পরিকল্পনাও করছেন তিনি। হাওলাদার শামীম, RTV।